ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলী সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। এমপি মনিরুল হক চৌধুরীকে শায়েখে চরমোনাই যা কিছু বলেছে আমাদের সাধারণ জনগণের মতে সবকিছুই ঠিক আছে। কারণ উনি যেভাবে জাতীয় মহান সংসদে বসে ইসলামের অকাট্য প্রমাণাদির ভিত্তিতে প্রমাণিত বোরখাকে যেভাবে ফরজ বিধানকে অকাট্য করেছে, ঠাট্টা করেছে, এটা নিয়ে বিদ্রুপ করেছে, সেই হিসাবে ওনাকে নিয়ে মুফতি ফয়জুল করিম যা কিছু বলেছে এ ব্যাপারে আমরা জনসাধারণ একমত। কিন্তু আপনারা জেনে অবাক হয়ে যাবেন ওনার শাগরেদ শামসুদ্দ আশরাফি কি বলল, চলুন শুনে আসি। এই ব্যক্তির দাড়িকে ইঙ্গিত করে রবীন্দ্রনাথের দাড়ি কিংবা ইহুদিন নাসরাদের মতো দাড়ি অথবা তার পোশাককে ভিন্ন ধর্মাবলম্বীদের দিকে নিসবত করাটা কোনো অবস্থাতেই আমাদের জন্য কল্যাণকর হতে পারে না। প্রতিবাদের ভাষাও হতে হবে সভ্য, শালীন, ভদ্রচিত, মার্জনীয়। প্রতিবাদ করতে গিয়েও আমরা কখনো কখনো সীমা লঙ্ঘন করি। দেখা যাচ্ছে একজন ব্যক্তি, তিনি দাড়ি আছে, টুপি আছে, কিংবা তিনি মুসলমানদের পোশাকের মতো পাঞ্জাবি পরছেন, আবার তিনি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছেন। এখন এই ব্যক্তির দাড়িকে ইঙ্গিত করে রবীন্দ্রনাথের দাড়ি কিংবা ইহুদিন নাসরাদের মতো দাড়ি অথবা তার পোশাককে ভিন্ন ধর্মাবলম্বীদের দিকে নিসবত করাটা কোনো অবস্থাতেই আমাদের জন্য কল্যাণকর হতে পারে না। দেখুন, দাড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি। দর্শক, আসলে আমি যে বারংবার আপনাদের মধ্যে একটি কথা বলি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কোনো সৌন্দর্য নেই, তাদের সাংগঠনিক কোনো বিন্যাস নেই, তাদের গঠনতন্ত্রের মধ্যে একাধিক ত্রুটি রয়েছে। আপনারা আমাকে বিভিন্ন প্রকার গালিগালাজ করেন, অনেকে হয়তো আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছেন। আসলে আপনারা দেখেন এই ব্যাপারটার দিকে আপনারা একটু লক্ষ্য করুন। দেখেন, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম একজন মুখপাত্র, মূল জেট যাকে বলা হয়, মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা, উনি আজকের এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে কিছু কথা বলেছে। কারণ উনি কত বড় জঘন্যতম অপরাধ করেছে যেটা আপনারা সরাসরি মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তার পরিপ্রেক্ষিতে ওনাকে উনি যেভাবে বলেছেন হুবহু সেম ভাষায় ওনাকে ওনার প্রতিবাদ করেছেন ওনার কথার মুফতি ফয়জুল করিম। তো এখন মুফতি ফয়জুল করিমের কত কথায় ত্রুটি বিচ্যুতি রয়েছে, এটা তো মুফতি ফয়জুল করিমের সাথে কথা বলে সমঝোতার মাধ্যমে কোনো কিছু একটা করা যেত, অথবা তাকে সামনে এনে যে আমার এভাবে এভাবে বলা উচিত হয়নি। হ্যাঁ, কিন্তু তিনি যে জঘন্যতম কাজটা করেছেন এটা অবশ্যই সত্য, তিনি যে অপরাধ করেছেন এটা অবশ্যই সত্য। কিন্তু আমার এভাবে করে রবি ঠাকুরের দাড়ির সাথে তুলনা করা এবং ইয়াহুদিয়ুন এদের দাড়ির সাথে তুলনা করা, এদের পোশাকের সাথে তুলনা করা, এটা আমার সমীচীন হয়নি। এটা এভাবে কিন্তু উনি ওনার দ্বারা বলাতে পারতো, কিন্তু না বলে উনি নিজেই পণ্ডিতি করতে গেল। মানুষ কি মনে করে যে পীর এক কথা বলে, পীরের মুরিদ আর এক কথা বলে, পীর যেটা জায়েজ বলে পীরের মুরিদ সেটা না জায়েজ বলে। তাহলে মানুষ কোথায় যাবে? আমি বুঝতেছি না এখনো যে এই দলের ভবিষ্যৎ ভিত্তিটা কোথায়, এই দলের ভবিষ্যৎ কি। যাই হোক না কেন, সর্বোপরি কথা হচ্ছে, আজও বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঢেলে সাজানো হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঢেলে সাজানো হোক। কথা বলতে গেলে বহুত কথা বলা যায় না, কথা বলতে গেলে হাজারো কথা বলা যায়, কিন্তু বলতে চাই না। নিজের পায়ে কুড়াল আর কত মারবো, নিজের পায়ে কুড়াল আর কত মারবো। একজন ভিসিকে, একজন বিসিকে ধরে উপদেষ্টা বানিয়ে দিয়েছে, অথবা সে নিজেই স্বীকার করেছে যে আমাকে জোর করে উপদেষ্টা বানিয়েছে। অন্যদিকে জামাত ইসলামী মানুষ পদ পায় না, সদস্য পদও পায় না, আর এদিকে উড়ে এসে জুড়ে বাসা কাউকে কেন্দ্রীয় নায়েব আমির বানিয়ে দেয়, কেন্দ্রীয় উপদেষ্টা বানিয়ে দেয়। কয়টা কথা বলবো, এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।